আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। তো আমি এখানে ডাল এবং আলু দিয়ে ভুনা করব। নর্মালি আমরা যেভাবে ডাল ভুনা করে থাকি আমি সেভাবেই করছি। এখানে হলুদ, গুঁড়ো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ এবং সামান্য পরিমাণে তেল দিয়ে আর লবণও দিয়েছি। তারপরে এটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা একটু ভাজা ভাজা হচ্ছে। এরপরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে রেখে দেব। ডালটা সেদ্ধ হতে হতেই আমরা দেখতে পাবো যে ডালের সাথে কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি ঢেকে রেখে দিয়েছি। তারপরে দেখলাম যে এখান দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আমি একটু কষিয়ে নিচ্ছি, এতে করে ডালটা একটু ভেঙে সুন্দর করে আমরা যেরকম ডাল ঘুটা দিই ওরকম ঘুটার কাজটাও আধা আধা হয়ে যাবে এবং একটু আস্তে আস্তেও থাকবে। তো এরপরে আমি আরও কিছুক্ষণ ঢাকনা ছাড়া রেখেছিলাম। তো এতে করে আমার আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু ফোড়ন দেব। তো আমি এখানে শুকনো মরিচ 2টো দিয়েছি আর জিরে আমি একটুখানি ধুয়ে তারপরে দিয়েছি। তারপর আমি তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। আপনারা এখানে চেষ্টা করবেন রসুন দিতে। আমি আলসামা করে এখানে রসুনটা ব্যবহার করিনি, যেহেতু আমার পেঁয়াজটা কাটা ছিল তাই আমি পেঁয়াজটা ব্যবহার করেছি। আর ফোড়নটা দেওয়াতে কিন্তু ডালটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার ছিল। তো এখানে আমি এখন রুটিটা ভেজে নেব। তো রুটিটা ভাজতে ভাজতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কার কার রুটি আমার মতো ফোলে। অবশ্যই এই রুটিটা সুন্দর করে ফুলছিল না, কারণ এখান দিয়ে ছিদ্র হয়ে গিয়েছিল। এরপরে এই রুটিটা খুবই সুন্দর করে ফুলেছিল এবং খুবই সুন্দর দেখতে হয়েছিল কিন্তু, তাই না? আপনাদেরকে আমার এই রুটিটা দেখতে ভালো লেগেছে? অবশ্যই জানাবেন। তা আমি এখানে সুন্দর করে পরিবেশন করছিলাম। মূলত এটা আমি আমার আম্মুর জন্য পরিবেশন করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।